নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ পরোটা। আজকের পরোটাটা খুব ইজি, সামান্য কিছু উপকরণে আজকের পরোটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। ছোট বড় সবার কিন্তু পছন্দের রেসিপিটা, বাচ্চাদেরকে টিফিনেও তোমরা বানিয়ে দিতে পারো। আশা করি তোমাদের আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানো আগ্রহ আরো বাড়িয়ে তুলবে। চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকে পরোটা রেসিপি। পরোটা বানানোর জন্য প্রথমে দেখো এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নেব 2 বাটি মতো আটা। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী আটাটা নেবে কতটা পরোটা বানাতে চাও। দেখো আমি ছোট বাটির 2 বাটি আটা নিয়ে নিলাম। এবার আটার মধ্যে কিছু উপকরণ মেশানোর আছে, একদমই অল্প উপকরণ। তো প্রথমে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জোয়ান। এই জোয়ানটা দিলে পরোটাটা হজমেও সাহায্য করবে, আর কিন্তু টেস্টও অনেকটা ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ মতো। সব শেষে দিয়ে দিচ্ছি ডিম। তো আমি 3 চামচ মতো তেল দিয়েছি। 2টো ডিম কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এবার সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে শুকনো মেখে নেব। তারপরে কিন্তু জল দিয়ে মাখতে হবে। ডিম দিয়ে অর্ধেকটা মাখিয়ে নেব, তাহলে জলের আন্দাজটা কিন্তু বুঝতে পারবো। নইলে জল যদি সঙ্গে সঙ্গে দিয়ে যাও তাহলে কিন্তু ঢিলে হয়ে যেতে পারে আটাটা। এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর পরোটার জন্য ডোটা বানিয়ে নিতে হবে। একদমই অল্প অল্প করে জল নেব আর ডোটা তৈরি করে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে আটাটাকে। এই পরোটা খেতে ভীষণ ভালো লাগে, আর খুব সহজভাবেই বানানো যায়। বেশি কিছু উপকরণও লাগে না, ঝামেলাও নেই বানানো। তাই যদি বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো ঝটপট, বেশ ভালো। হাতের সময় যদি কম থাকে তাহলে এই পরোটা আমি বলবো বানিয়ে দেবে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আরো একবার খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিলাম। যদি মনে হয় নরম হয়ে গেছে, শুকনো আটা হাতে নিয়ে একটু মেখে নেবে, তাহলে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে, হাতেও কিন্তু আর লাগবে না। তো আমার আটাটা কিন্তু একটু নরম নরম লাগছে, তো আমি একটু শুকনো আটা নিয়ে মেখে নিচ্ছি। ব্যাস, একদম সুন্দর পরোটা বানানোর জন্য একদম রেডি। তো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। খুব পাতলা হবে না লেচিগুলো, পরোটাগুলো সেই রকম আন্দাজ করে লেচিগুলো কেটে নিলাম। এবার গোল গোল করে নিতে হবে হাতের তালু দিয়ে, সুন্দর করে শুকনো আটা নিয়ে গোল করে নেব। গোল করে নিলে পরোটাগুলো বেলার সময় কিন্তু খুব ভালো হয় গোল গোল। তো সবগুলো কিন্তু আমি গোল করে নিয়েছি। এবার বেলে নেব কিচেন স্ল্যাবের মধ্যে, সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি বেলে নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে আটা ছড়িয়ে দিলাম। একটা লেচি নিয়ে আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি পরোটাটা। প্রথমে রুটির মতো করে বেলে নেব, যতটা পারবো বড় করে। ভীষণ টেস্টি এই রেসিপিটা, ভীষণ ভাগ পছন্দ করবে ছোট বড় সবাই। তো দেখো বেলা হয়ে গেছে, এবার আমি কিন্তু মুড়ে দিচ্ছি এক সাইড থেকে ধরে। খুব ভালো করে হাত দিয়ে চেপে এরকম লম্বা করে নিলাম। এবার একটা রোল শেপ দিয়ে আবারও বন্ধ করে মুখটাকে বেলে নেব রুটির মতো করে। তাহলে পরোটাটা একটু খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আবারও রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দিয়ে তোমাদেরকে এবার পরোটা ভেজে দেখাচ্ছি। দেখো তাওয়া কিন্তু গরম হয়ে গেছে, আর আমি কিন্তু পরোটাটা দিয়ে দিয়েছিলাম। এবার কয়েক সেকেন্ড পরে উল্টে দিচ্ছি, আর আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, নইলে পুড়ে যাবে। তো এভাবে উল্টে পাল্টে প্রথমে রুটির মতো করে সেঁকে নিতে হবে। প্রথমে কিন্তু তেল দেব না। সেঁকা হয়ে গেছে মোটামুটি, এবার একটু তেল দেব। 2 চামচ মতো তেল আমি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মিডিয়াম আঁচে পরোটাটাকে ভেজে নিতে হবে।
দেখো প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠবে এভাবেই। ভীষণ ভাজতে ভালো লাগে, খেতে ততটাই ভালো লাগবে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো পরোটাটা হয়ে গেছে, পরোটাটা কিন্তু আমি উঠিয়ে নেব। আর একইভাবে বাকি সব পরোটাগুলোই বানিয়ে নেব। খুব সুন্দর করে পরোটা ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। আরও একটা পরোটা তোমাদেরকে ভেজে ভেজে দেখাচ্ছি। সেম ভাবেই করে নেবে, প্রথমে রুটির মতো সেঁকে নেবে, তারপরে কিন্তু তেল দেবে। আর আঁচটাকে কমিয়ে করবে, মিডিয়াম রেখে, হাইয়ে রাখবে না, নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকম ঘরোয়া রান্না করতে পাশে থাকা বেল বাটন যে অবশ্যই ক্লিক করে রাখবে। ঠিক আছে, সর্বপ্রথম প্রথমে আমি যে ভিডিওগুলো আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার কমেন্ট অবশ্যই করবে। প্রত্যেকটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এতটাই সফট, এতটাই খেতে ভালো, না বানালে তোমরা বুঝতেই পারবে না। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।